নমস্কার। নমস্কার। As promised, we are back. Yes. With Soul Talk. Exactly. তো আজকে আমরা কিভাবে শুরু করব, মানে আগের দিন যেখানে আমরা শেষ করেছিলাম যে তোর একটা এক্সপিরিয়েন্সের কথা, তো তার সঙ্গে পিএলআর এন্ড হিপনোটিজম এসব নিয়ে কথা হচ্ছিল, আর অ্যাস্ট্রাল ট্রাভেল নিয়ে কথা হচ্ছিল। প্রথম প্রশ্নটা আসলে কি হয়, এই যে ব্লগগুলো আমরা বানাই, এখানে আমি হচ্ছি ছাত্র, ও হচ্ছে টিচার, আমি কিছু জানি না। হ্যাঁ, সিরিয়াসলি। এবার আমি কি করি, আমি প্রশ্ন করি আমার নিজের মনের খিদেটা মেটানোর জন্য, এবং ও এক এক করে উত্তর দেয়, উত্তরটা দিচ্ছে আমাকে, তার সঙ্গে আপনারাও উপকৃত হচ্ছেন যদি কেউ উপকৃত হতে চান, অফকোর্স আমি তো হচ্ছি। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে অ্যাস্ট্রাল ট্রাভেল আর টাইম ট্রাভেলের মধ্যে ডিফারেন্স কি? ওকে, সো টাইম ট্রাভেল, ইউ আর ট্রাভেলিং থ্রু টাইম, মিনস তুমি আজকে এখানে আছো, এবার তুমি চাইছো কি কয়েকটা বছর আগে দেখতে, তুমি সেইখানে আগে বা পরে বলছি, সেটা আমি আগে দেখতে, তুমি সেখানে যাচ্ছ 2015, তুমি সেখানে যাচ্ছ কি, তুমি দেখছো সেখানকার কন্ডিশনস কি, তোমার অবস্থা কি, অ্যান্ড এভরিথিং। এবার তুমি চাইছো পিছন দিকে যেতে, মানে ধরো 90s বা ধরো 2001, 2, 3, তো তুমি সেখানে যাচ্ছ গিয়ে তুমি দেখতে চাইছো যে তুমি সেই সময় কি করেছো, বা এই সময় অমুক ইনসিডেন্টটা কেন হয়েছিল, অ্যান্ড অল এভরিথিং। সো সেটা হচ্ছে টাইম ট্রাভেল। অ্যান্ড অ্যাস্ট্রাল ট্রাভেল ইজ লাইক একটা মানুষ যখন মেডিটেটিভ স্টেটসে থ্রু হিজ পাওয়ার তার বডি থেকে বেরোতে পারে, বেরিয়ে হি অর শি ক্যান রোম থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, ইনফ্যাক্ট থ্রু দ্য ওয়ার্ল্ড বললে ভুল, থ্রু আউট দ্য প্ল্যানেট বলতে পারো, মানে বা সোলার সিস্টেম, তার সেই ক্ষমতাটা থাকে। তো কিন্তু তাহলে আমি যে অ্যাস্ট্রাল ট্রাভেল, টাইম ট্রাভেল দুটো তো একই হচ্ছে, টাইম ট্রাভেলটাও তো আমি আমার বডির বাইরে বেরিয়ে এসে করছি। অফকোর্স দুটোই সেম, কিন্তু মানে ইটস লাইক ওটা তুমি টাইমে পিছন দিকে যাচ্ছ বা আগে যাচ্ছ, আর এইখানে তুমি ওই সময়টা টাইমে থাকছো, ডিফারেন্ট প্লেসেসে থাকছো। ওই সময় থাকছি, মানে ধর আমি বলছি যে আমি এখন বেরোলাম, এখন বাজে সন্ধ্যে 6টা, তো এবারে বেরোবার পর দেখা যাচ্ছে 6:05 হয়ে গেল, তো সেটাও তো টাইম ট্রাভেলই হচ্ছে, মানে সময়টা তো এগিয়ে যাচ্ছে। সেটা সময় হচ্ছে, টাইম ট্রাভেল হচ্ছে না, যেটা আমরা তো অলরেডি, মানে উই আর ইন 2025, আমি 26-এ যেতে পারছি না। না না না, সেটা অ্যাস্ট্রাল ট্রাভেলে কখনো সম্ভব নয়, একমাত্র টাইম ট্রাভেলে পসিবল। কারেক্ট। তো আমরা ইউটিউবে তো প্রচুর ভিডিও আমি অন্তত দেখেছি, বিকজ আমার ভীষণ ফেভারিট টপিক বলে, যে টাইম ট্রাভেল কখনো কেউ করেছিল, কেউ বলে ফেক, কেউ কিছু। ইজ ইট রিয়েলি পসিবল? ইট ইজ পসিবল। আচ্ছা, ইট ইজ পসিবল বিকজ এরকম অনেকে আছে, ইনফ্যাক্ট এখনো যদি আমাদের মধ্যে কেউ হিমালয়তে গিয়ে থাকে, ওখানে দেখতে যদি কেউ পায় যে ওখানে প্রচুর সাধুরা বসে আছে বরফের ওপরে, শুধুমাত্র একটা ছোট ধুতি পরে, আর পুরো তাদের মাথা থেকে পা অব্দি পুরো বরফে ঢাকা হয়ে গেছে, তাদের এফেক্ট পড়ছে না। কারণ যদি তার আত্মাটা বা যদি সে তার মধ্যে থাকতো তাহলে তো তার ঠান্ডা লাগতো বা সামথিং লাইক দ্যাট, কিন্তু সে তখন মেডিটেশন স্টেটসে, মানে ইয়ার্স আফটার ইয়ার্স, মানে এজেস আফটার এজেস ওদের ওইভাবে বসে আছে, কত বয়স তা কেউই জানে না, এরকম একটা নয়, প্রচুর আছে। সো কেন কি ওইখানে পৌঁছানোর জন্য, যে এখানে মানে শারীরিক শরীরে পৌঁছানো সম্ভব নয়, কোথায়? দ্য টপ, কোথায়? টু দি পরমাত্মা, টু দি ডিভাইন সোর্স, যেখান থেকে আমরা সবাই অরিজিনেট হয়েছি বলতে পারো। সো ইন দ্যাট কেস ইটস পসিবল, ওয়াই নট? হ্যাভ ইউ মেট সামওয়ান যারা কিনা টাইম ট্রাভেল করেছে, বা কখনো তাদের সান্নিধ্যে এসেছিস? বিকজ আই নো তুই অনেকের সঙ্গে, মানে আমি এর আগেও যেরকম আমরা একটা জায়গায় বোধহয় ওর বইতেও লেখা আছে, প্লাস আমরা আলোচনা করেছিলাম যে আঘরি বাবার সঙ্গে দেখা হয়েছিল। তো এটা কি কখনো হতে পারে যে আঘরি বাবাও কি টাইম ট্রাভেল উনি এক্সপিরিয়েন্স করেছেন? আঘরি বাবার সাথে দেখা যখন হয়েছিল তখন অলরেডি মানে আমি তখন অলরেডি হিলার হয়ে গেছিলাম। তারপরেও যেই সব জিনিস ওনার সাথে আমার শেয়ার হয়েছে, বা যেই সব জিনিস উনি আমাকে হাতে ধরে শিখিয়েছেন, থ্রু হিজ ওয়ার্ডস, নট থ্রু প্র্যাকটিসেস, ওকে, সো থ্রু হিজ ওয়ার্ডস। সো একটা পয়েন্ট অফ টাইমে আমার গিয়ে মনে হয়েছিল কি যে হি ইজ গড, অ্যান্ড আই টোল্ড হিম টু দ্যাট, বাট সেই সময় উনি আমাকে কারেক্ট করেন অ্যান্ড বলেন কি যে উনি ভগবান নয়, উনি জাস্ট ওনার সাধনা করছেন। মানে একটা মানুষ যদি ওনার সাধনা করে যদি এতটা নলেজ গেইন করতে পারে, যদি এতটাই উপরে উঠতে পারে, এক্স্যাক্টলি এতটা দক্ষ হতে পারে তার শব্দের ওপর বা তার নলেজের ওপরে, তাহলে ভগবানের কথা ভাবতে পারছো, মানে ওনার তার ক্ষমতাটা কি হতে পারে? অফকোর্স ওনার ক্ষমতা সবাই জানি আমরা যে বেশি, মানে সবকিছু থেকে বেশি এটা অ্যাকচুয়ালি। সো এরকম টাইপের অনেকের সাথেই আমার শুধুমাত্র আঘরি বাবার এক্সপিরিয়েন্স তুমি জানো, বাকিগুলো জানি না, বলিসনি আমাকে, ধরা পড়ে গেছে। ঠিক আছে, আমরা এগোই নেক্সট। আরেকটা বিষয় হচ্ছে যে
আমি আর টাইম দেবো না তোমাকে। আরেকটা বিষয় হচ্ছে যে টাইম ট্রাভেলের মাধ্যমে আমরা কখনো আমাদের পাস্টে গিয়ে কোনো জিনিস ঠিক করে কি প্রেজেন্টে ফিরে আসতে পারি? এইটা বোধহয় পসিবল এই নয় না, চেষ্টাটা করাই ভুল। এটা বোধহয় হয় না। না, মানে আমি বলতে because- চাইছি যে ধরো আমি কাউকে খুব ভালোবাসি, সে আমি দেখছি সে মারা গেছে, কিন্তু তার মৃত্যুটা খুব খারাপ ভাবে হয়েছে, মারা তো সবাইকেই যেতে হবে, সেই মৃত্যুটাকে আটকে আমি এটা অন্য কিছু তাহলে তো ভবিষ্যৎ পাল্টে যাবে। এটা সিনেমায় দেখায়, এটা সিনেমায় দেখায়। আমি এই নিয়ে প্রশ্নটা করলাম। হ্যাঁ, তো এটা মানে সিনেমায় দেখতে খুব ভালো লাগে। আর তখন আমাদের একটা মনে হয় কি যে ইস, ওই সময় আমার দাদু বা দিদা মারা গেছিল, আমি যদি বলতাম কি যে ধরো সাপোজ অ্যাক্সিডেন্টে মারা গেছিল, তো আমি যদি বলতাম যে আজকে বাড়ি থেকে বেরিয়েও না, তাহলে তো মারা যেত না। কিন্তু এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ প্রি-ডিসপাইন্ড, এটা অলরেডি বিধাতা লিখে রেখেছেন। তো সেটা চেঞ্জ করার দুঃসাহসও আমাদের উচিত নয়। না, আমি সেটা বলছি না, আমি বলছি এটাকে চেঞ্জ করা যায়। অ্যাবসলিউটলি নয়। কি করে আমাদের কোনোভাবেই যাবে না, না? একদমই নয়, উল্টে মানে বাজের দিকে চলে যাবে তখন, কারণ আমরা ডিভাইন পাওয়ারের এগেনস্টে কাজ Against এ চলে করছি। যাচ্ছি আমরা। Exactly. And is there really a dark hole যেটা থ্রু দিয়ে টাইম ট্রাভেল হয়? Are you asking for a portal? হুম হুম। Of course there is. ইনফ্যাক্ট হিমালয়ের একটা পার্টেও একটা পোর্টাল আছে। অনেকেই ডার্ক হোল আমি ভুল বললাম, ব্ল্যাক হোল, আই থিঙ্ক দ্য রাইট টার্ম ইজ ব্ল্যাক হোল। হ্যাঁ, সো হিমালয় পার্টি একটা পোর্টাল খোলা হয় যেখানে হিমালয়তে, তো সেখানে প্রচুর প্রাণীরা এই দেশে আসে, যে এখানকার বিষয় আমি শুধু বলছি তা নয়, কিন্তু যে এখানকার বিষয় এখন পর্যন্ত ডিপ রিসার্চ চলছে ইউএসএ তে, রাশিয়াতে ইনফ্যাক্ট সেই প্রাণীদের আনার জন্য একটা প্রচন্ড একটা চেষ্টা চলছে। এরিয়াতে অলরেডি ওরা এনেছে একবার, আই ডোন্ট নো দ্য নাম্বার অফ টাইমস, সেটা ভুলে গেছি, সো অলরেডি ওরা চেষ্টা করছে যে ওই পার্ট অফ দ্য ওয়ার্ল্ড বা ওই পার্ট অফ মানে তাদের বিষয়ে ডিটেলস জানতে। যা ইনফরমেশন আছে ইটস দি আর্থ। এবার আপনারা জিজ্ঞেস করতে আমরা কি আর্থে নেই? এইটা ইটস লাইক দি আর্থ, বাট অ্যাকচুয়াল আর্থে ওরা আছে। দে আর সো গুড, দে আর সো হাম্বল, দে আর সো মডেস্ট কি তারা কোনো যুদ্ধ চায়নি, তারা কোনো রকম কোনো কি বলবো রিভেঞ্জ চাইনি, কি না আমরা থাকবো এখানে, উই হ্যাভ টু স্টে হিয়ার, উই ক্যানট লিভ দিস প্ল্যানেট এন্ড অল। তারা নিঃশব্দে চলে গেছে, কারণ তাদের পারপাস অফ দ্য লাইফ ইজ নট কি ঝগড়াটি করে মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট নয়, না দখল করে এখানে বসে তা না, তাদের পারপাস হচ্ছে অনলি সাধনা করা। আচ্ছা, আমি হিমালয়ের কথা বারবার বলছি, সেটা পরে কেন মানে সেটা পরে বলছি কেন বলছি। হিমালয়ে যদি তুমি দেখো পাশে শুধুমাত্র পাহাড়টা তুমি দেখতে পাবে, পাহাড়ের ঠিক উল্টো দিকে পাহাড়ের মধ্যে প্রচুর কেভস, প্রচুর জায়গা আছে যেখানে দ্যাট লিডস টু লাইক টু সার্টেন প্লেসেস, যেখানে প্রচুর মংসেরা বসে শুধু আরাধনা করে যাচ্ছে, নাথিং এলস। হ্যাঁ, এটা আমি জানি, শুনেছি খানিকটা। তো এই ধর বিভিন্ন যে কেভস আছে, গুহা আছে, এই গুহার ভেতরেও কি আমরা ব্ল্যাক হোল পাই, মানে যেখান দিয়ে টাইম ট্রাভেল পসিবল? এনারাই হয়তো করছেন, হতে পারে তো। অফকোর্স করেন, মানে এরা ভবিষ্যৎ বা ভূত সবটাই দেখতে পারে। তো আমি যেরকম পিএলআর নিয়ে আমরা গতবারের ভিডিওতে যে কথাটা বলছিলাম যে আমরা পিএলআর যদি কেউ করাতে চাই বলে যেতেই পারে কারোর কাছে, তো এইভাবে কি কেউ বলতে পারে যে আমি টাইম ট্রাভেল করাই? আমি এখনো অব্দি এরকম শুনিনি যে আমি টাইম ট্রাভেল করাই বলে বিজ্ঞাপন দিয়েছে। তো এটা কি হয় বা কেউ কি ক্লেম করতে পারে? আমার নলেজে মনে মানে আমি তো পারি না। না, আমি বলছি কেউ কি ক্লেম করতে পারি না? টাইম ফলস ক্লেম হবে? দেখো, টাইম ট্রাভেল আমি করাই, এটা অনেকেই বলেছে, আমি শুনেছি। তারা কি করায়, তোমাকে পিএলআর এর মাধ্যমে না, তোমাকে তোমার পাস্টটাকে দেখাবে। আচ্ছা, তার পাস্ট থেকে দেখে হলো কি তুমি টাইম ট্রাভেল করে এসছো। আচ্ছা, ইটস নট দ্যাট। তোমার সাবকনশিয়াস যে মেসেজেস গুলো, যে ইমেজেস গুলো সেভড আছে, যে ভিডিওস গুলো সেভড আছে, সেগুলো আমাকে ফ্ল্যাশেস গুলো দেখিয়েছে। দ্যাটস ইট। আচ্ছা, তো আমার বক্তব্য আরেকটা, এই পিএলআর জনিতই একটা প্রশ্ন আমি করছি, সেটা হচ্ছে যে আমার সাবকনশিয়াসে যা যা থটস আছে, যা যা ভিজুয়ালস আছে, আমি ক্যারি করে এসেছি সেই লোকটার কাছে পিএলআর করাতে, সে আমাকে বসিয়ে ওই সেশনটায় বসিয়ে সে কি বুঝতে পারছে আমার কি ভিশনস আছে? অফকোর্স, কারণ সে যখন সেশন শুরু হয় তখন সে মাল্টিপল কোয়েশ্চেন্স তোমাকে করবে, and he or she will write it down, will jot it down, will like he or she will get an idea কি তুমি এক্স্যাক্টলি কি জানতে চাইছো, বা তোমার এক্স্যাক্টলি সাবকনশিয়াস মাইন্ডে কি ইমেজেস ফর্ম করা আছে। যার জন্য যারা পিএলআর এ ফ্রড করে, সরি ওয়ার্ডটা ইউজ করছি বললে, বাট যারা পিএলআর ফ্রড করে তারা এই স্টোরিজ জেনেই বলে একটা স্টোরি আরেকটুকুনি ক্রিয়েট বা ফ্রেম করে তোমাকে বলে দেয় এটা তোমার পিএলআর এর রেজাল্ট। ওকে, তাহলে এই যে পিএলআর বা টাইম ট্রাভেল, আমি অ্যাস্ট্রাল ট্রাভেলটা এখন নিচ্ছি সঙ্গে,
এই সবকিছুর সঙ্গে তন্ত্র কিভাবে যুক্ত? ওকে, সো ইন ওয়ান ওয়ার্ড, তন্ত্র পুরো ওয়ার্ডটা কি? কি তন্ত্র পুরো আমাদের ছাত্র কিছু জানে না। তন্ত্র সাধনা। হ্যাঁ। তো এই PLR বা এই অ্যাস্ট্রাল ট্রাভেল, আমি এখানে বলছিলাম যে বড় বড় ঋষি মুনিরা তোমার হিমালয়তে ওরা মেডিটেটিভ স্টেটসে আছে বসে, তো তারা সাধনা স্টেটসে বসে আছে। তো তন্ত্র সাধনা, দ্যাট ইজ অলসো সাধনা, দ্যাট ইজ অলসো সাধনা। তো PLR কিংবা টাইম কথা, ওটা PLR টাইম ট্রাভেল, অ্যাস্ট্রাল ট্রাভেল। হ্যাঁ, PLR যেটা মানে যেটা তোমার সাইন্টিফিক ওয়েতে হয়, যারা ডক্টরসরা করে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি পুরো সায়েন্স। যারা হিলার্সরা করে তারা মেডিটেটিভ স্টেটসে করে, সাধনার মাধ্যমে করে। সো ইন দ্যাট কেস তন্ত্র সাধনা ইজ অলসো সাধনা। অ্যান্ড যারা PLR এইভাবে করে লোকেদেরকে হেল্প করে তাদের পাস্ট বিষয়ে জানতে বা তাদের পাস্ট লাইফের বিষয়ে জানতে, যে কোথায় তাদের ট্রমাটা হয়েছে সেটাকে কাটানোর জন্য তারা তো সাধনা হিসেবেই করছে। তো তন্ত্র অ্যান্ড PLR এর লিঙ্ক ওয়ার্ড ইজ সাধনা। না, কিন্তু আমি বলতে চাইছি তন্ত্রকে কি এর মধ্যে কাজে লাগানো যায়? ইটস এ সাধনা, তো লাগছেই তো তার মানে ধর আমি তান্ত্রিকের কাছে গেলাম, তো সে আমাকে PLR করাতে পারবে যদি সে অতটা নলেজেবল হয়। আচ্ছা, কারণ এই ক্ষেত্রে আমরা দেখেছি প্রচুর ফ্রডস, প্রচুর We can see, বিকজ হ্যাঁ। তন্ত্রা এই ওয়ার্ডটা ইটস লাইক এক করে তন্ত্র সাধনা, ওরে বাবা এই ভয়টা আছে। এটা তো কলকাতার মধ্যে, শুধু কলকাতার বাইরে তো শুধুমাত্র কালীমায়ের নাম শুনলে ও বাপরে, কালীমা তো পূজারি। ইনফ্যাক্ট আমি দেখেছি যে আমি বম্বে যখন কাজকর্ম করতে যাই, তো ওদের কাছ থেকে শুনেছি যে কলকাতার লোকেদের সম্পর্কে ওদের একটা ধারণা, বা কলকাতা শহরটা সম্পর্কে একটা ধারণা, যে কলকাতা মানে ব্ল্যাক ম্যাজিক। প্রচুর লোক আমাকে বলেছে কলকাতা में अरे बाप रे बहुत ব্ল্যাক ম্যাজিক होता है। আমি তো অবাক হয়ে যাই, মানে কেন এরকম বলে বা কেন ধারণা। আমি নিজে বলছি, আমি যেবারে গৌহাটি গেছিলাম, তো কামাখ্যা মন্দির গেছিলাম, তো আমি বেন আই ওয়াজ স্ট্যান্ডিং আপ, তো তখন একজন ক্লাইম্বিং আপ বা আসছিলাম, কোনো একটা সময় হবে, তো কেউ একজন সাধু টাইপেরই লোক লাল কাপড় পরে, তো আমার হাতটা জাস্ট এরকম ভাবে ধরলো, কিছুটা বলতে যাচ্ছে, তো আমি জাস্ট ছাড়িয়ে নিয়ে চলে গেছি, মানে আমি কথা বলতে চাইনি। আমি বলছি আমি তো লোকের সঙ্গে মিশতে ভালোবাসি, মানে সাধারণ লোকের সঙ্গে। আমি যদি নর্মাল লোক হতো হয়তো দাঁড়িয়ে শুনতাম কি বলছে, কিন্তু আমার মনে ওটা ছিল যে না, এই তান্ত্রিক, এর কাছে এর সঙ্গে আমি কথা বলবো না, এর কাছে আমি যাবো না। তো তান্ত্রিক মানেই কি খারাপ করে? একদমই নয়, একদমই নয়। এটা খুব ভুল ধারণা, এটা খুব ভুল ধারণা। আমি আগের ব্লগেও বলেছি, তার আগের ব্লগে বলেছি, তন্ত্র সাধনা ইজ দি র এনার্জি। ইট ক্যান বি ইউজড অ্যাজ ওয়েল অ্যাজ ইন আ গুড পারপাস অ্যান্ড অলসো ইন আ ব্যাড পারপাস। ভালোর জন্য ইউজ করা যায়, আবার খারাপের জন্য ইউজ করা যায়। সুতরাং তন্ত্র সাধনার মধ্যে প্রচুর রকম তন্ত্র, ব্ল্যাক তন্ত্রা, রেড তন্ত্রা, হোয়াইট তন্ত্রা, শুক্রতন্ত্র, কেন কি হয় না, এটা কি ওই মানে মিথ, যে মিথ তো বটেই, এক নম্বর বেদ, আর একটা যেহেতু র এনার্জি, তো লোকেরা না মানে অনেক যারা যেসব তান্ত্রিক বা যেসব তন্ত্র সাধনার মানুষেরা যারা করে, যারা টাকার জন্য করে, তারা না ওই র এনার্জিটা ইউজ করে লোকেদেরকেই খুব ইজিলি চুটকি মেরে কাজ দিয়ে দেয়। এবার লোকেরা সেইটার প্রতি মানে কি বলবো, মানে সেটার প্রতি একটা ফ্যাসিনেটেড হয়ে ওঠে, মানে এই ওয়ার্ডটা বললে আমার মনে বেশি ভালো হয়। তো একটা ফ্যাসিনেট হয়ে ওঠে, তো তারা ভাবে কি যে ওকে তাহলে আমি ওকে টাকা দিয়ে না আমি ওর ক্ষতি করাই। এবার এত লোকের ক্ষতি করিয়েছে, মানে কল্পনার বাইরে। এবার এটা একটা ভয় ঢুকে গেছে, লোকেদের মধ্যে ভয় ঢুকে গেছে। আমি বলছি, এটা শুধু আমি নয়, আপনারা যদি ডিপ রিসার্চ করেন আপনারা নিজেরা বুঝতে পারবেন, তন্ত্র সাধনা ইজ নট ব্যাড, ইটস নট ইভিল, ইটস নট worst thing in this world. It is a very easy thing, is a very sacred thing to reach to the divine mother বা divine source. তো এবার কি আমরা ওটা জানবো যে যখন তুই সেকেন্ড বাইপাসের সময় ভর্তি ছিলিস তখন রুমের ভেতর কি আমাদের হচ্ছিল? টাইম হয়ে গেছে কিন্তু আবার এটা খুব খারাপ হচ্ছে কিন্তু। আবার আমরা নেক্সট ব্লগে দিস ইজ ব্যাড। বারবার লোকে আমাদের মারবে কিন্তু, হ্যাঁ, সবাই আমাদেরকে খুব ভালোবাসে, জিজ্ঞেস করেন ভালোবাসে, বাট আমরা যদি প্রত্যেক ব্লগেই বলি পরেরটায় আমাদের এত কথা থাকে, এবারে টাইম লিমিটেড থাকে, এখন কি করে বলবো সেটা আমরা, তুমি বলো আমাকে এবারে। ঠিক আছে, অ্যাজ ইউ সে। তো আমরা টিচার, আমি ছাত্র, তো মানতেই হবে গুরুদেবের কথা, আমি কি করব। আমরা নেক্সট ব্লগে বলছি। তবে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন তোমাকে আমি করি। আমাদেরই একজন ভিউয়ার্স, আমাদেরই একজন অডিয়েন্স জিজ্ঞেস করেছে কি তুমি এত কি করে হেলদি, এত কি করে সুন্দর, এত কি করে অ্যাট্রাক্টিভ এখনো আছো, তুমি কি খাও, তোমার ডায়েট প্ল্যান কি, যদি সবার সাথে শেয়ার করো। ডায়েট প্ল্যান খুব সিম্পল। ডায়েট বলা যাবে না, বলা যেতে পারে যে হোয়াট ইজ মাই মন্ত্রা অফ স্টেইং ফিট অ্যান্ড ফাইন, একটাই, মুখে হাসি। আর কারোর ওপর কোনো রাগ, কোনো পরশ্রী কাতরতা, কোনো হিংসে, দেশ
আমার নেই, আমি রাখি না। আমি বলছি না যে আমি গোড়া থেকে এরকম ছিলাম, জন্ম থেকে এরকম ছিলাম, তা নয়। ওভার দ্য ইয়ার্স হি হ্যাজ চেঞ্জড মি আ লট অ্যাজ বিং মাই হিলার। তো আমি সত্যি বলছি, ভগবান আমাকে যা দিয়েছেন, মাতা রানী আমাকে যা দিয়েছেন, তারপর আমার আর কোনো কমপ্লেন নেই যে আমি কেন এটা পাচ্ছি না, কেন এটা পাইনি, কেন আমি আজকে ওই হতে পারলাম না, কেন আমি এখানে দাঁড়িয়ে আছি। তো আমার শুধু একটাই কথা, মুখে হাসিটা আমার যেন সারা জীবন থাকে। মোদ্দা কথা হচ্ছে আই এম ভেরি 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 পজিটিভ। থ্যাংক ইউ সো মাচ। সো এন্ডিং দিস ব্লগ অন আ পজিটিভ নোট। এক্স্যাক্টলি। আর এটা থেকে আমার মনে হয় অনেক ইন্সপায়ার্ড হবে, আর অনেকেই দাদার মতো মানে ভাস্কর চ্যাটার্জির মতন হওয়ার চেষ্টা বা হয়ে উঠবে। আমি শিওর সেটা দেবদীপ চ্যাটার্জির মতো হবে, বিকজ তুই অনেক উচ্চ লেভেলে আছিস, আমরা তোরা পৌঁছতে পারিনি এখন। এনিওয়ে, আমাদের পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে, তখন ওর যে পার্সোনাল গল্পটা সেটা আমরা শুনবো, মানে আমি শুনবো আর আপনাদের শোনাবো। ওকে, থ্যাংক ইউ।